হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে কথা বলবো ডেইলি গেমস নিয়ে। তো ডেইলি গেমস নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন যে ডেইলি গেমসে কবে প্লেয়ার অ্যাড হবে, এরকম অনেক কমেন্ট আসছে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে ডেইলি গেমসে কবে প্লেয়ার অ্যাড হবে, কোন প্লেয়ার অ্যাড হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আকারে তোমাদের জানাবো। তো একদম ভিডিওটা স্কিপ করো না। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে আমি আগে ডেইলি গেমসে পেনাল্টি শুটআউটটাকে করে নিই। তো কোন সাইডে মারবো ভাবছি, রাইট সাইডে চালিয়ে দিলাম, দেখা যাক। পুরো উল্টো সাইডের ঝাঁপ দিয়ে গোল করেই দিয়েছি। সকাল সকাল ডেইলি গেমসে গোল করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো কিন্তু এখনও বাকি রয়েছে আমার, কারণ অনেকগুলো আমি পেনাল্টি মিস করেছি। কতগুলো ল্যাব টোটাল রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। এখানে টোটাল ল্যাবস কিন্তু ২৪ খানা রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে ২৪ খানা টোটাল ল্যাবস রয়েছে। এছাড়াও আমার কমপ্লিট হয়েছে হচ্ছে ১৬ খানা, মানে ১৬ খানা রানিং চলছে। তো অনেকগুলোই তোমাদের আমি জানালাম যে পেনাল্টি মিস হয়েছে, যেই কারণে আমার এখনও ল্যাবগুলো অনেকটাই পিছনে পড়ে রয়েছি। এছাড়াও যারা ডেলি গোল করেছে মিনিমাম ২০ থেকে ২১ খানা ল্যাবের মধ্যে আপাতত রয়েছে, ঠিক আছে। তো ২০ নম্বর ল্যাবে ১০০ কয়েন রয়েছে। এছাড়াও ডেলি গেমসে কিন্তু অনেকগুলো বক্স রয়েছে, বক্সের মধ্যে প্লেয়ার রয়েছে। তো এখানে এই যে বক্সটা তোমরা মেন যেই ডেলি গেমসে আকর্ষণীয় বক্স, এছাড়াও কয়েন। তো এই বক্সের ভেতরে কিন্তু আর একটা প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। অনেকের কাছে হয়তো রাইকার্ড অ্যাভেলেবেল রয়েছে, অনেকের কাছে তুর্কির এই প্লেয়ারটা অ্যাভেলেবেল রয়েছে। আমার কাছে কুকুরেল্লাটা অ্যাভেলেবেল রয়েছে। তো যেহেতু এখানে ৫টা প্লেয়ারের মধ্যে ৪টে প্লেয়ার প্রায় সকলেই নিয়ে নিয়েছে, আর একটা প্লেয়ার বাকি। সেক্ষেত্রে খুবই শীঘ্রই কিন্তু আমাদের এই ডেলি গেমসে নতুন প্লেয়ার অ্যাড করা হবে। একদম ফুললি কনফার্ম। এই ডেলি গেম কিন্তু সারা বছর ধরে চলে। আমরা ডেলি গেম খেলি বা না খেলি, প্রত্যেকদিন আমরা ডেলি গেম মানে পেনাল্টি মারার উদ্দেশ্যে কিন্তু ডেলি একবার করে লগ ইন করি, যাতে লগ ইন স্পেশাল বোনাসটা পাই। এছাড়াও এখান থেকে ১০০ কয়েন পাই। এছাড়াও এখান থেকে বক্সে স্পিন করতে পারি। এছাড়া এখানে আরও একটা ভালো বক্স রয়েছে, যেটা হচ্ছে রাউলের বক্সটা। এই রাউলের বক্সটা অনেকে প্রশ্ন করেছে যে এটা কি সারা বছর থাকবে? হ্যাঁ, অবশ্যই রাউলের বক্সটা সারা বছর থাকবে। আগের বছর তোমরা ড্রোগবার কার্ডটা মনে করে দেখো, ড্রোগবাকে তো আমি পাইনি সারা বছর স্পিন করো। তোমরা কারা কারা পেয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু পাইনি। যাই হোক, রাউলের বক্সটা তোমরা মনে করলে ড্রোগবার বক্সটা মনে পড়ে যাবে আশা করছি। তো এবার কথা হচ্ছে যে এখানে কোন প্লেয়ার দেবে, সেটা আপাতত কোনামি থেকে অফিসিয়ালি কিচ্ছু জানায় না। দিনের দিনই কোনামি হঠাৎ করে ডেইলি গেমসে অ্যাড করে দেয়। আর বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর ক্রিয়েটর দ্বারা এডিট করা ভাইরা বানাচ্ছে, এরকম তোমরা দেখতে পাচ্ছ কনসেপ্ট আর্ট। তো এই কনসেপ্ট আর্টের উপর বিশ্বাস করতে নেই। আমার মন বলছে যে এই কার্ডগুলো দেবে না, যেমন ভ্যান ন্যাস্টাল লুইজ, এছাড়াও ইতালির এই স্ট্রাইকারটা রয়েছে। তো এই প্লেয়ারগুলো দেবে না, অন্য প্লেয়ার দেবে। খুব সম্ভবত ডাটাবেসে অ্যাড করা রবার্তো কার্লোসকে দিতে পারে, তারপর হচ্ছে ডিয়াগো কোস্টাকে দিতে পারে, কিংবা ক্যাসিলাসকে দিতে পারে। এই সমস্ত প্লেয়ারগুলোকে দিতে পারে, ঠিক আছে। এগুলোই ডাটাবেসে অ্যাড করা রয়েছে। যদি রবার্তো কার্লোসের কার্ড আসে, তো রবার্তো কার্লোসের কার্ডটা ফেনারবেস, মানে তার একদম শেষ জীবনের যখন সে ফেনারবেসে খেলছিল সেই সময়ের কার্ড দিতে পারে। মানে ডেইলি গেমসে কীরকম প্লেয়ার দেয়, বয়স্ক প্লেয়ারগুলোকেই দেয়, কিন্তু ভালো পারফরমেন্স পায়। এই রাইকার্ডের কার্ডটা পেয়েছি, দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে। এই যে তোমাদের এই রাইকার্ডের কার্ডটার কথা বলছি, এই কার্ডটা কিন্তু আমি পেয়েছি, আমি নিয়ে খেলাচ্ছি, দুর্দান্ত পারফরমেন্স করছে। তো এবার কথা হচ্ছে যে কবে দেবে। দেখো, যেহেতু আর একটা প্লেয়ার বাকি, খুব শীঘ্রই কিন্তু আমরা ডেইলি গেমসে প্লেয়ার দেখতে চলেছি। সেটা আমাদের এই নেক্সট সপ্তাহে, মানে ৬ তারিখেও দেখতে পারি, কিংবা আবার পরের সপ্তাহে দেখতে পারি। খুব সম্ভবত ৬ তারিখই দিতে পারে, কারণ ৬ তারিখে অনেক ক্যাম্পেইন আসছে, নতুন প্লেয়ার আসছে। সেক্ষেত্রে আশা করছি যে এই ৬ তারিখ দিলেও দিতে পারে, না হলে পরের সপ্তাহে আশা করছি দিয়ে দেবে ডেইলি গেমসে নতুন প্লেয়ার। তো এই নিয়ে তোমার কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।